যখন বঙ্গবন্ধুর কন্যা স্বজন হারানোর বেদনা নিয়ে তিনি বাস করেন, তিনি যখন দেশের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, তখন এদেশে এমন করে মৃত্যুর মিছিল কেমন করে তৈরি হলো। প্রতিটি মৃত্যু বা প্রতিটি হত্যা আমারও বুকের গভীরে গিয়ে লেগেছে। সরাসরি আমার সন্তানরা কেউ শহীদ হয়নি, কিন্তু আমার পুত্রতুল্য ছাত্র শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তারা তো আমার মতো কোনো না কোনো মায়েরই সন্তান। আমার মনে হয়েছে যে আমিও যেন সন্তানহারা একজন মা। আমার ছেলে যে তার বাইরের কাজ শেষ করে আবার আমার কাছে ফিরে এসেছে, সেটা আমার সৌভাগ্য। খোদা না করুক, নাও তো আসতে পারত। আমি সন্তানহারা, প্রিয়জনহারা, আপনজনহারা বাবা মায়ের জায়গায় যখন নিজেকে দাঁড় করাই, তখন নিজেকে স্থির রাখতে পারি না। তাদের কষ্টটা তখন অনুভব করি। আসলে এই নির্বিচার হত্যা, এই নির্বিচার গ্রেপ্তার আমাদের প্রত্যাশিত ছিল না। বাচ্চারা তো একদম শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ আন্দোলনই শুরু করেছিল। একটু ওদের দিকটা বুঝে বিবেচনা করে 15ই জুলাইয়ের আগেই যদি ওদের সাথে বসা যেত, ওদের সাথে কথা বলা যেত, তাহলে এমন ভয়াবহ মৃত্যুর মিছিল তৈরি হতো না। মনে হচ্ছে আমরা যারা বেঁচে আছি তারাও যতদিন বেঁচে থাকবো এই ভয়াবহ দুঃস্বপ্নময় স্মৃতি বুকের মধ্যে নিয়েই আমরা বেঁচে থাকবো। এ যে ভোলার নয়, এ যে ভোলা কিছুতেই সম্ভব আমারটা ঠিক আছে না। মোবাইলটা একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করে এত প্রাণহানি, এমনকি একই গুলি নিক্ষেপ, বুঝি না। যেই গুলি বাবার কোলে 4 বছরের বাচ্চা তাকে বিদ্ধ করেছে, যেই গুলি জানালা আটকাতে যাওয়া 6 বছরের শিশুটিকে বিদ্ধ করেছে, যেই গুলি 10ম শ্রেণীতে পড়া মেয়েটি যখন বারান্দায় এসে দাঁড়িয়েছে তাকে নিক্ষিপ্ত, তাকে বিদ্ধ করেছে, আর চিরকালের জন্য তারা প্রাণ হারিয়েছে। এই দুঃস্বপ্নময় স্মৃতি নিয়ে এসব বাবা মা, আপনজন কি করে বাকি জীবন বেঁচে থাকবেন? আর শুধু শিক্ষার্থী, এমনকি যার এই কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বিন্দুমাত্র ছিটেফোঁটাও নেই। হোসেন মিয়া 10 বছর, অথবা দিনমজুর, অথবা ব্যাংকের অফিসার, অথবা এই যে আমার তো মনে হচ্ছে আমি যদি থাকতাম মিছিলে আমিও বলতাম, যখন বঙ্গবন্ধুর কন্যা স্বজন হারানোর বেদনা নিয়ে তিনি বাস করেন, তিনি যখন দেশের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, তখন এদেশে এমন করে মৃত্যুর মিছিল কেমন করে তৈরি হলো। তোমাদের মতো ছেলে মেয়েরা তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এটা যেন সৌভাগ্য। সাংবাদিকতা প্রাণ হারিয়েছে, তোমরাও তো বেঁচে না থাকতে পারবে।